ওয়েলকাম টু মাই চ্যানেল অনিশা ব্যানার্জি। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু সকাল সকাল আমরা এই যে চারজন মিলে বেরিয়ে পড়েছি, আমি, মা, ঈশা আর অনন্যা, চারজন মিলে আজকে যাচ্ছি হচ্ছে ভিরিঙ্গি কালী মন্দির। ভিরিঙ্গি মোড়ে যে ভিরিঙ্গি কালী মন্দির আছে, এর আগেও আপনারা হয়তো ভিডিও দেখেছেন, অলৌকিক ঘটনার যে ভিডিও, যেটা হচ্ছে পঞ্চশুল কাপার যে ভিডিওটা। তো সেই মন্দিরে আবারও কিন্তু আমরা যাচ্ছি আর আপনাদের সাথে আজকে পুরো মন্দিরটা শেয়ার করব। আমি এখনো পর্যন্ত পুরো মন্দিরটার ভিডিও করা হয়নি, তো আজকে ভাবলাম সেটাই করব। মানে আরও যেসব মন্দির রয়েছে ওই মন্দিরের মধ্যেই সেটা পুরোটা ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। তো চলুন। তো আমরা এখন আছি বাস স্ট্যান্ডে, কাজোড়া বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ড থেকে বেনাচিতির বাস ধরে সোজা যাব হচ্ছে ভিরিঙ্গি কালী মন্দির। মানে বেনাচিতির বাস একদম ওখানেই কিন্তু স্টপেজ দেবে মন্দিরের সামনে, ওখানেই দাঁড়াবো। আমরা এখন রয়েছি ভিরিঙ্গি কালী মন্দির গেটের একদম সামনে। আর এই ভিরিঙ্গি কালী মন্দিরটি দুর্গাপুর শিল্পাঞ্চলের শ্রেষ্ঠ কালী। মায়ের আসল নাম কলজাগতিক কালিকা, যা বর্তমানে ভিরিঙ্গি মা নামে পরিচিত। ভিরিঙ্গি কালী মন্দির গেট দিয়ে সোজা ঢুকলেই আপনারা দেখতে পাবেন বাঁ দিকে এবং ডান দিকে চারিদিকেই কিন্তু রয়েছে ঠাকুরের সমস্ত ডালি প্রসাদ। এখান থেকেই আপনারা কিনে নিতে পারবেন। এখানে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, মানে যেরকম যার যেমন সামর্থ্য সেই হিসাবে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন নিজের পছন্দ মতো। 1852 সালে শ্রী অক্ষয় কুমার রায় প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। মন্দিরটি একটি সমাধি ক্ষেত্রের ওপর নির্মিত। মন্দিরের নিচে সমাহিত রয়েছেন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী অক্ষয় কুমার রায় ও তার পুত্র শ্রী রবীন্দ্রনাথ রায়। এই মন্দিরে অন্ন নিবেদনের আগে চণ্ড ভৈরবদের অন্ন দেওয়া হয়। প্রত্যেক অমাবস্যায় অনেক জাঁকজমকভাবে মায়ের পুজো হয়। মায়ের পুরনো প্রতিমা বদল করে নতুন প্রতিমা প্রতিষ্ঠা হয়। এই হলো সেই মন্দির। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের গর্ভগৃহে মহাকালীর একটি সুন্দর বিরল রূপ আমরা দেখতে পাই। মা এখানে কমলা রূপিণী। এই মন্দির সতীপীঠ না, শক্তিপীঠ নামে পরিচিত। মন্দিরের মা এতটাই জাগ্রত যে এখান থেকে খালি হাতে কেউ ফেরেন না। এই মূল মন্দিরের বাইরেই যে ত্রিশূল দাঁড়িয়ে রয়েছে, এই ত্রিশূল পঞ্চশূল নামে পরিচিত। আর এই পঞ্চশূল অলৌকিক এক ঘটনা আছে এই পঞ্চশূলের। যখন অমাবস্যা তিথিতে অমাবস্যার সময় এখানে পুজো হয় মায়ের, তখন সেই পুজোর সময় মায়ের যখন পুরনো মূর্তি বদল করে যখন নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয়, তখনই কিন্তু এই পঞ্চশূল কেঁপে ওঠে। আর এই কম্পন যদি আপনারা দেখেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না, মানে এতটাই অলৌকিক এই ঘটনা। এখানে মন্দিরের দুই পাশে দেখুন চিত্রাঙ্কন করা রয়েছে, যেখানে তন্ত্র সাধন তত্ত্ব চিত্রাকারে পরিবেশন করা রয়েছে। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে সমাধি ক্ষেত্র। যেমনটা আপনাদেরকে প্রথমে বললাম আমি, যে এখানের প্রতিষ্ঠাতা শ্রী অক্ষয় কুমার এবং তার পুত্র রবীন্দ্রনাথ রায় দুজনেরই কিন্তু সমাধি এখানে রয়েছে। এছাড়াও কিন্তু আরও যেসব তন্ত্র সাধক ওনাদেরও কিন্তু সমাধি এখানের মধ্যেই রয়েছে। আর জায়গাটা দেখুন কতটা জায়গা জুড়ে অবস্থিত, মানে এই ভেতরের মধ্যে আরও অনেকগুলো মন্দির রয়েছে, যেই মন্দিরগুলোও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে এখানে কিসের কিসের মন্দির এখানে রয়েছে। শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ মন্দির। তারপরে এখানে রয়েছেন মহাকাল ভৈরব, যেটা প্রতিষ্ঠা হয়েছে 1259 বঙ্গাব্দ, মানে 1259 সালে। বাবা মহাকাল ভৈরব ও মা মনসা অধিষ্ঠান। আর এখানে এই সেবায়েত রয়েছে, যিনি সেবায়েত রয়েছে শ্রী সাধন কুমার রায়। দেখুন এখানে কিন্তু লেখাই রয়েছে সমস্তটা। মনসা মাতার বেদি অধিষ্ঠান হয়েছে 32শে শ্রাবণ বুধবার 1423 বঙ্গাব্দ। তারপরে রয়েছে শীতলা মাতার বেদি, সেটা রয়েছে 28শে চৈত্র শুক্রবার 1425 বঙ্গাব্দ। এখানে দেখুন মায়ের কি সুন্দর এখানে রয়েছে। এখানের মধ্যে রয়েছে দেখুন কি সুন্দরভাবে এখানে মায়ের চরণ রয়েছে, দেখুন
মা তারার মন্দিরের ওখানেও যেরকম মায়ের চরণ আছে, এখানেও কিন্তু মায়ের চরণ রয়েছে, বেশ সুন্দর এই জিনিস। তারপরে এদিকে কিন্তু সাইডে এখানে রয়েছে মহাদেবের মন্দির। চলুন মহাদেবের মন্দিরটাও দেখাই আপনাদের। এই যে এখানের মধ্যে রয়েছে কিন্তু মহাদেবের মন্দির। আচ্ছা, এখানের মধ্যেও কিন্তু আরেকটি ত্রিশূল রয়েছে, মহাদেবের ত্রিশূল। এবার মহাদেবের মন্দির থেকে নেমে এই সাইডে এখানে রয়েছে বাবা নাগেশ্বর মহাদেব, আর হচ্ছে তার সাথে মা গঙ্গা। তো এখানে সেবায়ত কিন্তু শ্রী সাধন কুমার রায়। দেখুন, এই হলো বাবা নাগেশ্বর মহাদেব, আর তার পাশেই কিন্তু রয়েছে মা গঙ্গা। এখানের মধ্যে দেখুন পায়রাদেরকে কি সুন্দর খেতে দেওয়া হচ্ছে, সব পায়রা একসাথে জড়ো হয়েছে। কত পায়রা এখানে এসছে দেখুন। এখানের মধ্যে দেখুন ঠাকুরের ভোগ হয়, মানে যখন এখানে অনুষ্ঠান হয়, যে কিছুদিন আগে যে প্রতিষ্ঠা হয়েছিল ঠাকুরের, যে পুজো হচ্ছিল, যার ভিডিও করেছিলাম, তো তখন কিন্তু এখানেই ভোগ হচ্ছিল। মায়ের ভোগ এখানেই হয় কিন্তু। এখানে 1, 2, 3, 4, 5টার মতো এখানে বড় বড় উনুন রয়েছে দেখুন। মায়ের মন্দিরের পেছনে এই হেসেলের ঠিক সামনেই কিন্তু দেখুন আরেকটি এখানে গেট রয়েছে। আমরা অপোজিটের গেটে এসেছি, এইদিকেও কিন্তু আরেকটা গেট রয়েছে। এখানের মধ্যেও কিন্তু রয়েছে সিদ্ধাসন, সিদ্ধাসন লেখা রয়েছে। কলৌজা গত্তিকালিকা। এখানে রয়েছে মা অন্নপূর্ণা মায়ের বাড়ি। এই যে এই হলো মা অন্নপূর্ণা মায়ের বাড়ি। গেট বন্ধ করে দিল, আপনাদের ভেতর থেকে হয়তো দেখাতে পারলাম না, এখানে বাইরে থেকেই আপনাদের দেখাবো, আমি দেখানোর চেষ্টা করছি। কিছুটা হলেও দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা দেবী, আর তার পাশে মহাদেব রয়েছেন।